হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আবারও একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে চলে এসেছি তোমাদের মাঝে। দেখো তোমার দাদা দেখো কত বাজার করে এনেছে সবজিকে। দেখো আমি মূলো শাকটা এখানে কুচিয়ে নিচ্ছি। আজকে আমি মূলো শাক ভাজা করব। মূলো শাকটা দেখো রাত্রিরে দেখলে কত তাজা ছিল, আর সকালে উঠে দেখছি মূলো শাকটা একদম মুরঝে গেছে। আর দেখো এত কচি মূলো শাকটা দেখো আমার এখানে কুচোনো কিছুটা হয়েছে, কিছুটা এখানে পড়ে আছে। আর দেখো এখনও বাজারগুলো আমি ঠিকঠাক করে এখনও গুছোতে পারিনি। আমি আগে তরকারিটা ভালো করে কেটে নেবো। তা দেখো এখানে আবার বিট এনেছে, গাজর এনেছে, আর দেখো কচুটা আমি রান্না করব, এই জন্য আমি কচুটাকে বের করে নিচ্ছি। দেখো আজকের কচুটা কিন্তু অনেক বড় বড় কচু এনেছে। আর এখানে দেখো আদা এনেছে, আর শশাগুলো দেখো এত কচি শশাগুলো খুবই ভালো। আবার কাশি হচ্ছে, তাও আবার এত শশা এনেছে। দেখো শশাগুলো কত কচি আর কত সুন্দর। শশা এনেছে, করলা এনেছে ওখানে। আর দেখো আর ওতে ঢেঁড়স আছে। আমি এগুলো আমি গাজর, শসা এগুলো আর বিট একটা প্লেটের মধ্যে রাখছি, এগুলো আলাদা করে নিচ্ছি। তারপরে দেখো কি বড় বিট এনেছে। কে কে বিট খেতে ভালোবাসো? বিট তো আমাকে একদম ভালো লাগে না। চলো রান্নাটা আবার করে নেওয়া যাক। তেল আছে, আরও একটু তেল দিয়ে তরকারিটা চাপিয়ে দেবো। আজকের রান্নার রেসিপিতে কী কী থাকছে তোমরা দেখতে থাকো। তেলটা আমার গরম হয়ে গেছে। দেখো তেজপাতা, পেঁয়াজ আর কাঁচা লঙ্কা, আজকে কাঁচা লঙ্কা দিচ্ছি, শুকনো লঙ্কা দিচ্ছি না। এখানে দেখো কুমড়ো আর কচু, আলু, দেখো এগুলোকে আমি ধুয়ে তুলে নেবো। ধোয়া হয়ে গেছে। এখন মশলাগুলো আমি একে একে দিয়ে দেবো। নুন, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো আর ধনা গুঁড়ো আর গরম মশলা আর জিরেটা আমি আবারও একদম লাস্টে দেবো। দেখো মশলাটাকে ভালো করে একটু ভুনে নেবো। ভুনা হয়ে গেলে তারপরে মাংসটাতে দিয়ে দেবো। মাংসটা দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করে তারপরে আদা রসুনের পেস্টটাও দিয়ে দেবো। দেখো মাংসটা দিয়ে দিচ্ছি। বসে গেছে। দেখো মাংসটা দিয়ে দিয়েছি। একটু পরে আদা রসুনের পেস্টটা দিয়ে দেবো। মশলাটা দিয়ে দেখো ভালো করে কষিয়ে নিচ্ছি, তারপরে আদা রসুনের পেস্টটা দিয়ে দেবো। দেখো এর মধ্যে এবারে আদা রসুনের পেস্টটা দিয়ে দেবো। কচু, কুমড়ো, আলুগুলো আমি মাংসের মধ্যে এবারে ঢেলে দেবো। মূলো শাকটাকে খুব ভালো করে ধুয়ে নিয়ে এসেছি। এটা কচি মূলো শাকটা দেখো এত জল বেরোচ্ছে। ভালো করে এইভাবে নিচড়ে নেব। এইটা মূলো শাকটা পেঁয়াজ দিয়ে, শুকনো লঙ্কা দিয়ে, রসুন দিয়ে ভালো করে তেলে ভেজে নেব। দেখো জিরে গুঁড়োটা আমি দিয়ে দেবো। জিরে গুঁড়োটা দিয়ে দিয়েছি, একটু পরে গরম মশলাটা দিয়ে দেবো। তেল ছেড়ে দিয়েছে, গরম মশলাটা অনেকটা দিয়ে দিলাম। রান্না হয়ে গেছে, আমি এবার এতে জল ঢেলে দেবো। এই তরকারিটা আমি কুকারে ঢেলে সিটি মেরে নেব।
দেখো তাহলে ফাইনাল লুকটা তোমাদের সাথে দেখাবো যখন রান্না হয়ে যাবে। দেখো শাকটা ভালো তেল দেখো গরম হয়ে গেছে, শুকনো লঙ্কা আর রসুন আর আমি দিয়ে দেবো এতে পেঁয়াজ কুচি। দেখো এতে পেঁয়াজ কুচি, শুকনো লঙ্কা আর রসুন আমি এতে দিয়ে দিয়েছি শাকটা ভাজবো বলে। এর মধ্যে শাকটাও দিয়ে দেবো ভালো করে। যখন এটা ভাজা হয়ে যাবে তারপরে তোমরা কিন্তু আমার ভিডিওগুলো দেখছো কিন্তু সাবস্ক্রাইব করছো না, প্লিজ আমার ভিডিওগুলো দেখো, সাবস্ক্রাইব করো, সবার আগে দেখতে পাবে আরও নতুন নতুন ভালো ভিডিও। আরও নতুন নতুন ভালো ভিডিও দেখার জন্য প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে। আমার এখানে পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, শাকগুলো দিয়ে দিন। দেখো এখানে সব ডিব্বা ডাব্বাগুলো আমি বের করে নিয়েছি। আজকে ঘরটা আমি পরিষ্কার করব। বাচ্চারা এখানে শুয়ে আছে, দেখো এখানটাতে পরিষ্কার করছি। এখনও সবজিগুলো আমার গুছানো হয়নি ঠিক করে, বাচ্চারা ঘুমিয়ে পড়েছে। দেখো এখানে সবজিগুলো আমি একে একে গুছিয়ে নিচ্ছি। গুছিয়ে নেওয়ার পরে ওখানটা ঘরের ভিতরটা ভালো করে পরিষ্কার করে নেব। ওইদিকে তরকারি হচ্ছে আমার। দেখো এটা আমার আজকের ফাইনাল লুক। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে পাশে থাকবে আরও নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। বাই বাই।